আমার হাই এডুকেশনের দরকার, কিন্তু আমার কাছে টাকা নেই। আমি কিছুদিন যৌন কাজ করলাম, পয়সা রোজগার করে নিয়ে আমি কলেজ বা আমার সেই এটা আমি পূরণ করে করে নিলাম, আমি যৌন কাজের সঙ্গে থাকলাম না। কেন এরকম বাধা ধরা নেই যে আসলেই থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, কোনো জোর জবস্তি নেই। এইটাও একটা ভুল ধারণা মানুষের মনে আছে, হ্যাঁ আছে। একবার ওখানে ঢুকলে আর বেরোনো না যায় না, না। এটা একেবারে ভুল। দুর্বার জবে থেকে হয়েছে, প্রত্যেকটা যৌনকর্মী স্বাধীনতা পেয়েছে, স্বাধীনতা পেয়েছে যে ওখানে ঢুকলে বেরোতে পারবে না। কোনো একটি মেয়ে বলতে পারবে যে আমাকে এখানে কেউ আটকে রেখেছে? যদি কেউ মিথ্যা বলে, যখন তার সামনাসামনি জিজ্ঞাসা করবেন, সে বলতেই পারবে না যে আটকে রেখেছে। কারোর ক্ষমতা নেই আটকে রাখার। কী করে আটকে রাখবে? কেন আটকে রাখবে? আমি যদি আমার ইচ্ছা না থাকে, আমাকে কেউ জোর করে আটকে রাখবে? তাহলে এত ব্যবস্থা আছে, আমি বলছি না কেন? তাহলে আমি নিজে থেকে আটকা পড়ছি, আমার নিজের ইচ্ছা আছে তাই। এই যে ভুল ধারণা, এটা নয় কখনো যে কেউ কাউকে আটকে রাখবে। তাহলে এত মানে যারা ফ্লাইং আছে তারা রেগুলার যে মানে বাড়ি থেকে আসছে, তারা সোনাগাছি বিভিন্ন জায়গায় কাজ করছে, বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে মানে তারা এরকম মানুষজনও আছেন যারা হ্যাঁ বাড়িতেই থাকেন, তারা এসে কাজ করেন আবার রেগুলার, চলে তাদের যান। একটা টাইম আছে পার্টিকুলার। সকাল 6টায় বাড়ি থেকে বেরোলো, 10টায় এখানে আসলো, 6টার সময় আবার বেরিয়ে চলে গেল। সন্ধ্যে 6টায় আসলো, রাত্রে 10টায় বেরিয়ে গেল। বিভিন্ন রকম কাজের কথা, আয়ার কাজ বিভিন্ন বলে আসে, এসে তারা পার্টিকুলার টাইমে কাজ করে সে চলে গেল। সময়টা কম, তার যেটুকু রোজগার করে সে বাড়িতে ছেলে মেয়ে পড়াশুনো প্রত্যেকটা জিনিস তার বজায় থাকলো, অথচ সে কাজটা করে চলে গেল। তাহলে কি এটা কি স্বাধীনতা নয়? অনেক সময় স্বাধীনতাটা না খুব ওপেন করে দেখানো যায় না। যাদের জন্যই তারা করছে, আবার তার পরিবারের লোক তারপরেই আঙুল তুলবে। হ্যাঁ, সত্যিটা বলে দিলে তো সত্যিটা মুশকিল। বলে দেবে। কেন আমাদের সামাজিক যে পরিবর্তনটা, সেটা কিন্তু এখনও আসেনি, এখনও অনেক সময় লাগবে। মানে এই যৌনকর্মীদের রোজগারের টাকায় খাওয়া দাওয়া করতে অসুবিধা নেই, নেই, কিন্তু তাদের কাজটাকে মানতে অসুবিধা। একদম। তাহলে তো আমরা এতদিনে 30 বছরে আমাদের কাজের স্বীকৃতিটা তো আমাদের পাওয়া দরকার। এটা তো সমাজ থেকে বলা দরকার যে দুর্বার বা যৌনকর্মীদের কাজের স্বীকৃতিটা দেওয়া হোক। অন্য অন্য দেশে যেটা আছে, তার মানে অন্য দেশের স্বীকৃতি আছে বলে কি সবাই যৌনকর্মী হয়ে গেছে? তা তো নয়। একেবারেই না। তো যদি আজকের আমার কাজের স্বীকৃতি থাকে, আমি কোন কাজ করব, আমার নিজস্ব চয়েস আছে, আমি সেটাই কি করে করব। এই যে এখনো কাজের স্বীকৃতি নেই, তার জন্য কি কি সমস্যায় পড়তে হয় আপনাদের? যেটা হচ্ছে যৌন কাজের স্বীকৃতি নেই বলে যে সমস্যাটা, আমি যে কোনো জায়গায় কোনো দপ্তরে গিয়ে বলবো যে আমি একজন যৌনকর্মী, সেটা আমরা বলি। আমার সামনের লোকটার ভালো লাগুক আর খারাপ লাগুক, সে আমি গিয়ে আমার প্রথম পরিচয় হয় যে আমার কাজ দিয়ে আমি একজন যৌনকর্মী, তারপরে আমার নাম, বাকি বাকি সব পরিচয়টা হয়। কিন্তু আমার যখন কাজের স্বীকৃতি থাকবে, আজকের যে সমস্ত ইউনিয়নগুলো আছে তাদের তো একটা স্বীকৃতি আছে। তারা তো বলতে পারে যে আমি ট্রেড ইউনিয়ন থেকে এসেছি, আমি এই ইউনিয়ন থেকে এসেছি, আমি মৎস্যজীবী, বিভিন্ন বিড়ি শ্রমিক, বিভিন্ন কথা বলে। আমি যৌনকর্মী বলি, কিন্তু যখন প্রশ্ন করে যে আপনার পেশার স্বীকৃতি আছে, তখন বলি না। যখন আমার পেশার স্বীকৃতি থাকবে না, তখন গুরুত্বটাও থাকে না কিন্তু। বা আমার যে সরকারি সুযোগ সুবিধা, সেটার জন্য যখন আমি জোর দিয়ে বলবো যে আমি এইভাবে শ্রমিক, তাহলে শ্রমিকের যে অধিকারগুলো আছে সেগুলো আমাদের দিতে হবে। কিন্তু আমি মুখে বললে তো হবে না। আমার শ্রমিকের অধিকারটা খাতা কলমে থাকতে হবে, সরকারের কাছে থাকতে হবে। তার জন্য আমরা সমতালিকায় কয়েকবার আমাদের এই নথিভুক্ত আমরা জমা করেছি, আমাদের এই পয়েন্টগুলো আমরা বলেছি যে আমাদের এগুলো দরকার। কিন্তু আমরা 30 বছরে এখনও পেয়ে উঠিনি, এখনো হলো না। কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের জানার বা বক্তব্য, আমাদের পুরো আজকের 30,000 যৌনকর্মীর প্রতিনিধি হয়ে আমি কথা বলছি। একেবারেই। তো তাদের সবার প্রশ্ন যে কেন আমাদের কাজের কোথায় ফাঁক থেকে গেছে। আমরা সমাজ উন্নয়নের জন্য কাজ করছি, আমরা অ্যান্টি ট্রাফিকিংয়ের কাজ করছি, আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করছি, আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করছি,